গুজরাটের খুবই জনপ্রিয় রেসিপি খাকড়া। এই খাকড়া কিন্তু পাঁপড়ের মতো খেতে, খুবই হেলদি একটা ফুড। আর এটা অনেক দিন স্টোর করে রেখে খেতে পারবেন। খাকড়াটা আমি বানাচ্ছি কিভাবে দেখুন। খাকড়াটা বানানোর জন্য আটা মেখে নেব। তার জন্য 2 বাটি আটা নিয়ে নিলাম। যে কোনো আটা নিতে পারেন, লাল সাদা বলে কোনো কথা নেই। আর হাফ বাটি বেসন নিয়ে নিলাম। স্বাদ অনুসারে নুন দিয়ে দিলাম। হাফ টিস্পুন হলদি পাউডার দিয়ে দিলাম। আর সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। লঙ্কার গুঁড়ো যদি না খান স্কিপ করতে পারেন। 1 চামচ কসুরি মেথি দিয়ে দিলাম, ফ্লেভারটা তাহলে খুব সুন্দর হবে। আর সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। গোলমরিচ থেতো করেও দিতে পারেন। শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিয়ে তারপর 2 চামচ রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম। রিফাইন্ড অয়েলটা ভালো করে মেখে নিয়ে তারপর হাফ টিস্পুন জিরা দিয়ে দিলাম। জিরাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে অল্প অল্প করে জল দিয়ে একটা আটা মাখা ডো এর মতো রেডি করে নিলাম। বেশি নরমও হবে না, আবার বেশি শক্তও হবে না। 15 মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম। 15 মিনিট পরে আরেকটু ভালো করে মেখে নিয়ে তারপর আটার গোলা যেরকম বানাই, রুটি যেমন বানাই, বল বানিয়ে নিয়ে তারপর গোল করে আটা দিয়ে রুটির মতো বেলে নিয়ে একটা বাটি বা ঢাকনা দিয়ে শেপ করে নেবেন গোল করে। এই শেপটা অবশ্য আপনাদের খুশি মতো ছোটো বড়ো করে নিতে পারেন। তারপর একটা তাওয়া বসিয়ে একদিক হয়ে যাওয়ার পর আরেক দিক উল্টিয়ে দিবেন। উল্টিয়ে দিয়ে ওই দিকটা হয়ে যাওয়া গেলে তারপর একটা ভারী রুমাল দিয়ে একদম চেপে 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 যতক্ষণ না ক্রিস্পি হয়ে যায় ততক্ষণ পর্যন্ত হালকা ব্রাউন কালার করে ভেজে নামিয়ে নিলেই আমার খাকড়া একদম রেডি হয়ে গেল। রেসিপিটা যদি ভালো লেগে থাকে সবার সাথে শেয়ার করে দিবেন।